প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সেকেন্ড সামেটিভের সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের পাঠ্য বইতে থাকবে নব নব সৃষ্টি, আকাশে সাতটি দ্বারা, চিঠি, আবহমান আর রাধারানী। আর ব্যাকরণ বইতে থাকবে বাংলা শব্দভাণ্ডার, ভাবার্থ সারাংশ, শব্দপদ, বিশ্ববিষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। আর তোমাদের সহায়ক পাঠ বই থেকে থাকবে কর্ভাস গল্পটি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বর্তমান যুগের যে দুই ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল নয়, সে দুটি হলো, উত্তর হবে বাংলা এবং ইংরেজি। প্রশ্ন, দর্শন, নন্দনশাস্ত্র, বিজ্ঞান চর্চা ইত্যাদির জন্য যে ভাষা চর্চা একান্ত প্রয়োজন, উত্তর হবে ইংরেজি। আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে, কবি কোথায় বসে থাকেন, উত্তর হবে ঘাসে। শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং, উত্তর হবে নীল। স্বামী বিবেকানন্দ কল্যাণীয় মিস নোবেলকে পাঠ্যচিঠিটি লিখেছেন আলমোড়া থেকে। আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? লাউ মাচার। আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো, উত্তর হবে কুন্দ ফুলের হাসি। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল, উত্তর হবে মাহেশে। রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা নোট। দুই থেকে রয়েছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছেন লেখক? বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি অন্যতম। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়ার পাখির সঙ্গে তুলনা করেছেন। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? অন্ধকার বারান্দা। কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল? রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণীকুমার রায়ের নাম লেখা ছিল। রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করবে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্যপদ বলে, যেমন লেখাপড়া শেখায় সেই রাস্তা। তদ্ভব শব্দ বলতে কি বোঝো? তদ্ভব শব্দটির অর্থ তদ থেকে ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। অকর্ম সকর্ম ক্রিয়ার একটি পার্থক্য লেখো। অকর্ম ক্রিয়ার কোনো কর্ম থাকে না, কিন্তু সকর্ম ক্রিয়ার অন্তত একটি কর্ম থাকবে। যেমন রিনি বই পড়ে, সকর্ম ক্রিয়া। মেয়েটি হাসছে, অকর্ম ক্রিয়া। তিন থেকে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? তার সঙ্গে রয়েছে বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? ভাষার আত্মনির্ভরশীলতা তার সমৃদ্ধ শব্দভাণ্ডারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। লেখক মুস্তফা আলী সংস্কৃত ভাষার এই সমৃদ্ধ শব্দভাণ্ডারকে লক্ষ্য করেছিলেন। কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বিষয়কে প্রকাশ করতে হলে সংস্কৃত ভাষাকে অন্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ধার করতে হয় না, কারণ সে তার নিজের শব্দভাণ্ডার থেকে প্রয়োজনীয় শব্দ বা ধাতু পেয়ে যায়। তার মানে এও নয় যে সে বিদেশি শব্দ কখনোই গ্রহণ করেনি। সামান্য যেটুকু গ্রহণ করেছে তাতে সংস্কৃত ভাষার পরনির্ভরশীল হয়ে পড়বার কোনো সম্ভাবনা থাকে না। তাই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন।
প্যারা চেঞ্জ করে লিখবে যে ভাষায় শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ এবং যে ভাষাকে প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ ধার করতে হয় না সেই ভাষাকেই আত্মনির্ভরশীল ভাষা বলে। লেখক লক্ষ্য করেছেন ইংরেজি ও বাংলা প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে এবং এখনও নিয়ে চলেছে। পাঠান হাইপেন মোগল যুগে আরবি ও ফার্সি ভাষা থেকে বহু শব্দ আইন হাইপেন আদালত খাজনার নতুন বিন্যাসের কারণে বাংলায় ঢুকেছে। পরবর্তীকালে প্রচুর ইংরেজি শব্দ ইংরেজি মাধ্যমে বিভিন্ন ভাষার বহু শব্দ বাংলায় ঢুকে পড়েছে বা এখনও ঢুকছে। বাংলা শব্দভাণ্ডার অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করছে। ইংরেজির ক্ষেত্রেও এমনটি ঘটছে, তাই লেখক এমন মন্তব্য করেছে বা এরকম এর মনে হয়েছে বা লেখকের এরকম মনে হয়েছে। স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করো। লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজি বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে ইংরেজ ভক্ত মিস স্টাডির চিঠি থেকে স্বামীজি জেনেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মিস মুলারের কাছ থেকে স্বামীজি নোবেলের কার্যবলী সম্পর্কে জেনেছেন, কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ হাইপেন আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভুর দাসত্ব আর প্রবল দারিদ্র্য প্রভৃতি এখানকার মানুষের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এদেশের আবহাওয়া এটা উষ্ণ প্রধান হবে, হস্যু মধ্যনাশয় নয়, উষ্ণ প্রধান। এইসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাহলে সেখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মতো শিক্ষিত, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ় চেতনা এবং সুপ্রাচীন কেল্টিক সভ্যতাজাত উন্নত চরিত্রের নারীকে এদেশের প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি আমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এসব তথ্য ও মতামত জানিয়ে মিস নোকে স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। এছাড়া কয়েকজন ইউরোপীয় ব্যক্তির চরিত্র বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এই চিঠিতে আলোচনা করেছেন লেখক। তারপর তিনি মিস নোবেল এদেশে এলে তার কী কাজ হবে সে বিষয়েও নির্দেশ দিয়েছেন। চারিদিকে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে যায়? কবি লাল মেঘকে নীল সন্ধ্যায় বিলীয়মান হতে দেখে যে অসামান্য ছবি এঁকেছেন তার তাৎপর্য বুঝিয়ে দাও। ভালো করে উত্তরে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতায় নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না, দুঃখ না বাসি বলতে কি বোঝানো হয়েছে? 1+4, যন্ত্রণা না নেভা। পয়েন্ট করবে। পরের পয়েন্ট করবে দুঃখ হয় না বাসি। পাঁচ থেকে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দিল প্রশ্নের মান 5। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। 3+2। ভালো করে উত্তরে দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, আগত রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? 1+4। উত্তর দেখে নাও। পয়েন্ট করবে রাধারানীর কাঁদার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে পথ্য সংগ্রহের প্রচেষ্টা। 2 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থ ও পুনর্প্রচেষ্টা। 3 দিয়ে পয়েন্ট করবে হতাশজনক পরিণতি। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিলেন প্রফেসর শঙ্কু? ঘটনার পরিচয়। 1 দিয়ে পয়েন্ট করবে শিক্ষায় উন্নতি। 2 দিয়ে পয়েন্ট করবে বজ্রপাত পরবর্তী ঘটনা। 3 কর্ভাসের অনাগ্রহ প্রকাশ। পরের প্রশ্ন, খাঁচা সমেত কর্ভাস উধাও। কর্ভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? পয়েন্ট করবে কর্ভাসের কেনার প্রচেষ্টা। পরের কর্ভাসের উধাও হয়ে যাওয়া। পরের পয়েন্ট কর্ভাসকে উদ্ধার। দেখে নাও।
অবশ্যই কিন্তু যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করছি এখন থেকে প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। এবছর তোমাদের পরীক্ষায় থাকবে ভাবার্থ লেখো। প্রশ্নের মান 4। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিতে ক্ষতি, নহিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়। এবার তোমরা উত্তরে দেখে নাও। তোমরা লিখবে, যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তির একান্ত অভাব, তারাই ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়। কিন্তু এই পরনির্ভরশীলতা জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। অথবা দিয়েছে সারাংশ লেখো। সৃষ্টির প্রথম লগ্নে অসহায় দুর্বল মানুষ নিজের অস্তিত্বের প্রয়োজনেই সমাজবদ্ধ হয়েছিলেন, কিন্তু কালক্রমে নানা স্বার্থের সংঘাতে ভেদবুদ্ধি মানুষকে বিকৃত পথে পরিচালিত করেছে। স্বার্থপর মানুষ লোভের বংশবর্তী হয়ে মানবিক চেতনা হারিয়েছে এবং নীতিভ্রষ্ট হয়ে পড়েছে। এখন মানুষের কাছে বড় হলো একলা বাঁচার নীতি। এটা হচ্ছে প্রশ্ন। সুখ সর্বস্ব মানুষ স্বার্থের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে। নিজেকে ছাড়া আর কাউকে সে জানে না। প্রেম ও প্রীতির স্নেহবন্ধন তার আর ভালো লাগে না। সত্য ও সুন্দরের অস্তিত্বই সে ভুলে গেছে। স্নেহ ও প্রীতির মধ্যে যে আনন্দময় জীবনের আস্বাদ লাভ করা যায় তা ভুলে এই শ্রেণীর মানুষ সংকীর্ণ ও ক্ষুদ্র হয়ে পড়েছে। উত্তর দেখে না। উত্তর লিখবে, সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত। সত্য সুন্দরে তার আস্থা ছিল। স্নেহ ভালোবাসায় আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল। কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ভেদ বুদ্ধি তৈরি হয়েছে। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।